বাজান রে এবার আমার দিকে তাকান। ফাতেমা তার সন্তান পাঁচটারে এমন ভাবে লালন পালন করছে গো বাবা। ফাতেমা মোহসেনকে একদিন ডেকে ডেকে বলে, মোহসেন রে বাবা, তুইও দুধ খাস, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। আর 1 বছরের পিঠাপিঠি যদি 11 মাসের ছোট বড় হয় তো সবাই তো দুধ খাওয়াবে না, কথা কর না কেন? বাজান হোসাইন দুধ ছেড়ে দিলেন, জায়নাব আর মোহসেন একসাথে মায়ের দুধ খায়। 1 বছরের ছোট বড় তো। ডাইন পাশে মোহসেনকে দুধ খাওয়ায়, জায়নাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হোসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইতো। বাজান রে বাজান, সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন এক একটা ভাইরে নবী কোলের মধ্যে লইয়া মসজিদে নববীতে সারা রাত কাটাই। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দেও, তুমি ফাতেমারে দিও। আমার মারে তুমি পরপর 2-3টা সন্তান দান করছো, তখন জন্ম নিয়েছে 4টা সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জাইনাবের জন্ম হয়ে গেছে, 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমার কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে আমার মেয়ে ফাতেমা তাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজারে শাহাদাত আঙ্গুলটা জায়নাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারী শরীফ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার আঙ্গুলের ভিতর দিয়ে এমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো, আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। মুফতি আমিনীর লেখা কারবালা সম্পর্কে দেখে নিবা, উলামা একরাম মুতালা করবা। মুফতি আমিনীর লেখা, আল্লাহর কুতুব লেখে, হুসাইন যখন কারবালার প্রান্তরে বাবা পানির জন্য ফরাত নদীর ওই টিলার উপরে দাঁড়ায় গেছে, পানি পান করবে। শিমুরার বাসী ইবনে জিয়াদের নেতৃত্বে তার গলার মধ্যে এরকম একটা চাকু দিয়ে গলার মধ্যে জিহ্বার মধ্যে খোঁচা দেয়, পানি পান করবি ক্যাপ, রক্ত পান। তখন আমার নবী বলছিল যে এই হাদিস খানা মুফতি আমিনের লেখা দেখো, শিমর রে তুই কার গালের জিহ্বা ছিদ্র করে দিলি? এই জিহ্বার ভিতরে আমার নানা কতবার জিহ্বা দিয়েছে তুই জানিস? আমার নানা যখনই ক্ষুধা লাগতো আমি হুসাইনের গালের মধ্যে জিহ্বা দিত, দুধের পিপাসা বন্ধ হয়ে যেত। আমাকে ঘরে মাসকে মাস খাবার থাকতো না। আমার বয়স 7 বছর, আমার বড় ভাইয়ের বয়স 8 বছর 2 মাস। যখনই ক্ষুধা লাগতো নানার কোলের মধ্যে বসতাম, নানার হাতের বুড়া আঙ্গুলটা চোষা দিতাম, পুরা দিনে আর ক্ষুধা লাগতো না। আমার নানা মাঝে মাঝে জিহ্বা দিয়ে চুমা দিত, নানার জিহ্বাটা চোষণ দিলে চুইংগামের মতো ক্ষুধা লাগতো না। আজকে তুই আমার গালের মধ্যে রক্ত জড়ায় দিলি, আমার নানার সামনে তুই কি জবাব দিবি? তখন এই দুরাচার বলছিল, তোর নানারে ডাক দে দেখি তোর নানা পানি নয় আসে কিনা। তুই আমির কি মাইনা নিবি না, আবার তোর নানা নানা মারাস।
এই শব্দগুলা কিন্তু ওই দুরাচারের মুখ দিয়ে বের হয়েছিল। এখন তুমি একটা আওয়াজ দেবা, উলামায়ে কেরাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন, আল হাসান আল হুসাইন হুমা রায়হান, হাসান হুসাইন আমার দুইটা গোলাপ ফুল, জান্নাতের দুইটা গোলাপ ফুল। এই দুইজনকে যারা ভালোবাসবা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। হা হুমা হুম, হে হুমা হুন্না, হুমা তাসনিয়া সিগা। এই দুইজনকে যারা ভালোবাসবা গো, মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, আমি নবী তারে ভালোবাসবো। ওমান আবগাযাহুমা, এই দুইজনকে যার সাথে দুশমনি করবা, আমি নবীর সাথে দুশমনি করলা। এটা আমার কথা নয়, মুফতি আমিনের কিতাবে দেখবা গো। আমি মুফতি আমিনের কিতাবটা অন্তত 50 বারের উপরে বাবা মুতাআলা করছি। আল্লাহর কুতুবে এমন ভাবে কিতাবটা লিখেছে, কোরআন হাদিসের দলিল দিয়া এক একটা হাদিস পড়লে শরীরের লোম খাড়ায় যায় গো বাবা। আল্লাহর কুতুবের প্রতিটা লেখা কিতাব যদি কোনো মুসলমান ঠিক মতো পড়ে, কোন তাগুতের সামনে মাথা নত করবে না, তাগুতের সামনে মাথা নত করবে না। দেখেন না সভাপতি, দেখলেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। আমার প্রিয় হাবিব বলেন, যে আলেমকে ভালোবাসে, যে আলেমকে সম্মান করে, সেজন্য আমি নবীর সম্মান করি। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাহান। বিশ্বনবী কত সুন্দর কথা বলে গেছে আজ থেকে 1445 বছর আগে। তোমরা পারলে আলেম হয়ে, তা না হলে আলেমরে মোহাব্বত করে, তা নাহলে একটা পোলারে আলেম বানায়, তা নাহলে একটা জামাইর কাছে মাইয়াটা বিয়ে দিবে। তাও তুমি আল্লাহরে কইতে পারবে আলেমের সাথে আমার সম্পর্ক আছে। তো যেই পোস্টারের সভাপতি থাকে আলেম, মাহফিলটাই বরকত করলে। কিন্তু আজকে আমার বেশি কান্দ নাইতেছে, কি লেগে জানে? এক নাম্বার কারণ হলো আমার এই কটা মানুষ, আল্লাহ গো, যারা আমার ওয়াজ শুনে বাসায় হয়ে রয়েছে, আল্লাহ আমি না চিনি, হ্যাঁ গো বাড়িতে তুমি চিনি, কি দোয়া করবো? ঘরের উপরে ঠাড়া ফেলাও, রাতারাতের মধ্যে অন্ধ বানায় দাও। এত বছর এত মাস ধরে আমার দাওয়াত দিছে। আসলে আতিক হিসাব আমি বিবারিয়া কিন্তু ওয়াজ বেশি নেই না, কারণ আমি জানি আমার মতো বক্তা এলাকায় দরকার না। কেন আমার সাথে বড় বড় বাঘ এখানে শুয়ে আছে, আমার মতো শিয়ালের দরকার নেই। আমি জানি আমার মতো বিড়াল এখানে কি ওয়াজ করবে এখানে, যেখানে ফখরে বাঙালের জন্য। আল্লাহ আতিক হিসাব বলে, ভাই আপনার অনেক দরকার, যাবেন? আমি যাবো, ঠিক আছে। আল্লাহ শুকর, শীত একটু বেশি পড়ছে, কুয়াশা এমন দেয়া দিয়েছে আল্লাহ, কি যে কোনো দিক কুলায় পারতাছে। আর মানুষ দেখে আমার যে কেমন লাগতেছে, মনে হচ্ছে আমি এখন যাই বাড়ি। তবে শোনেন, মানুষ বেশি আর কমের ভিতরে কোনো কৃতিত্ব নাই, কোনো বৈশিষ্ট্য নাই। যদি একটা মানুষ আমলি হয়ে যায়, পুরা মজমা আজকে কবুল হয়ে যাবে। একসাথে বলবেন, আল্লাহ যদি শক্তি দিয়ে থাকে, একসাথে আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? কিছু করে বলতে পারবেন? চাদরে তা বাইর করেন চাচা, আরে আল্লাহ রে, চাষির যখন খেতার মধ্যে কেন শুরু করেন, তখন তার হাত তো ঠিক থাকবে। এই বুড়া বিড়ির আড়াইয়ের উপরে খালি গুটায় বেড়ায়, তখন বেড়ার শক্তি বাইরে যায় খেতার মধ্যে। আর এখানে এলে বেড়া ভাত হবে, মুরগি হয়ে যায়। কি অবস্থা! আওয়াজ হবে তো সেই রকম হবে। নামান হাত, একসাথে উঠবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আর হাত তুলতে হবে না, এখন শুধু মুখ দিয়ে বলবেন। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ খান খান, সত্য কথা খান। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা জীবনে উড়েই আনবেন না, জীবনের সুদের টাকা মাফ করবেন, আমি জানি। খান খান, তবু একটা হক কথা, মানে একটা খাঁটি 100% সত্য কথা। সুদ খাওয়া হালাল না হারাম?
বিশ্বাস হয়? জানেন আপনি কেমন হারাম? সুদের যে কত বড় গুনাহ এটা আপনি জানেন? অনেকে জানেন না। জীবনে মরে যান কোনো কষ্ট নাই, না খাইয়ে মরে যায়, তবু সুদের টাকার বাজার করে খায়। যদি কোন কে সুদের টাকা এত বড় মারাত্মক গুনাহ, তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ। 1 টাকাতে সুদ খায়, তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ। এবং 4 ইমামের একই, এর ভিতর কোনো কিলুকল নেই। ভাই একটু বইবা, আমি জানি এমন প্যান্ট পরে এসে দেবো অবস্থার পেরাত করে বাইরে যাবে নিচের বাইরে বইয়া দেখাই দিতে যদি সত্যিকারে বিবারিয়ার বলা 80 টাকা তোলা তোলা, আমি দেখাই আর এক মগা খালি বলতেছে বান্দরের মতো বইব না, কি করবো? এমন প্যান্ট পরে আইছে ও, তারপরে কয় না করে কি মগাটা লম্বা দাও। গেছিল কিন্তু একবার চলে গেছিল, আবার আইছে কি ঘুরতে ঘুরতে পাট্টা ওরের মতো। আলহামদুলিল্লাহ বলেন। এই চোখটা কিনতে এখনো 14 বছরে পোলার মতো, তুই ভাবিস না আমার চোখ ফাঁকি দিয়ে যাবি। একসাথে আলোচনা যত সময় চলবে আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, যাবেন না তো কেউ, ভাগবেন না তো, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এই কামি হইলাম বুঝছি, এমনই হইব। যজ্ঞ যা হয়েছে হয়েছে, আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই কেটা কেটা উড়াইছে না না উড়াইছে না। আল্লাহ জোরে কোন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হাত দুটো উঠান তো আসমানের দিকে দেন, আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন জোরে, ডাক দেন, ডাক দেন যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে জোরে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বিবারিয়ার মুসলিমকে, না জানিয়া করছে গুনাহ জমিন, না জানিয়া করছে গুনাহ জমিন। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি নিয়ে আসনা মাহফিল। আল্লাহ তোমার প্রিয় হাবিব বলছিল জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। এই মাহফিলে যারা বসছে জানি না কার মা নাই কার বাবা। এই পৃথিবীতে মার মতো দরদি মার মতো বান্ধবী কেউ নাই রে মালি। বাবার মতো চিরবন্ধু এই জগৎ। এই জাতি কি সাহেব যাওয়ার আগে দোয়া চেয়ে গেল, জিহাদি ভাই আমার শ্বশুরের জন্য দোয়া করি। তার সন্তান নাইম আমার কাছে বলে, হুজুর আমাদের মনে কত ব্যথা, করোনার আগে আব্বু দেশে আসবে, আসতে পারল না। বাবার মুখখানা যাওয়ার আগে দেখলাম, আর দেখতে পারলাম না গো। সুন্দর সংসার সাজায়া বান্দা
সুন্দর সংসার সাজায়া বান্দা পরবার জীবনে ঘুমাই, মৌলা তুমি মাফ করে দাও তোমার গোলাম। আজকে দাইমরা কয় ভাই বলে তিন, বাবার লাশ দেখতে পাবো। যদি দেশে এসে বাপটা মারা যায় অন্তত কবরটা তো বছরে একবার দিয়ে ওদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমি জিহাদি কিছুতে বুঝি, কারণ আমি 12 বছর বসলাম। এই পৃথিবীতে যার মা বাবা চলে গেছে সত্যি ওর মতো দুঃখ নেই। যুবক ভাই, এই তালিবে আলিম বাবা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, আমিও তোমাদের মতো একজন ছাত্র ছিলাম। 12 বছর বয়সে তোমাদের মতো ওয়াজে বসতাম, তখন আমার মা ছিল না। ঘন্টার পর ঘন্টা ওয়াজে বসে বসে কানতাম আর ভাবতাম, মা গো, ও মা তুমি চলে গেলে আমি কি আলেম হতে পারবো মা? কিন্তু আমার মা যে দোয়া করে গেছেন, ইলিয়াস তুই একদিন ওয়াজ করবি, তোর কথা শুনে অনেক আলেম ওলামা শুদ্ধা কাঁদে। প্রতিদিন যখন আমার ওয়াজে আলেমরা কাঁদে, গায়ের আলেমরা কাঁদে, তালবে আলিমরা কাঁদে, তখন আমার মার কথা মনে পড়ে। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। কথা আসতে বললে লুল হইয়া মরবি। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো বাবা। দুনিয়ায় যত বড় পীর দেখো, দোয়া মিস না মিস হবেই, মিস্টেক হবেই। একটা দোয়া কোনদিন মিস্টেক নেই, সেটা হলো জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা। গুলি মিস আছে, নবীদের দোয়াও মাঝে মাঝে মিস হয়, মিস হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া মিস করছে কোরআন হাদিসে কোথাও বাবা। ইউনূস নবী দোয়া করছে তার কওমের জন্য, আল্লাহ গজব দাও, গজব সকাল আইয়াও পড়ছে। কওমের লোক যখন ভুল বুঝে আল্লাহরে ডাক দিছে, গজব ফিরে গেছে। বহুত কোরআন হাদিসে প্রমাণ আছে, নবীদের দোয়া মাঝে মাঝে আল্লাহ তার কওমের কারণে ফেরত নিছে, আল্লাহ দয়া বেশি। মা বড় দোয়া দিছে, ওইটা লাগে নাই। মা যায় না মাঝে বসে চোখের পানি ফেলায় দোয়া দিছে, তুই বড় হুজুর হবি না, ফখরে বাঙ্গাল হবি না, ইতিহাস বেড়ে করে। কথা কর না কেন? একসাথে বলবেন, ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমার নবী সুদ্ধা বলছে আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া সবচেয়ে বেশি। মারহাবা বললেন না? আর জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। আমার নবী যখন তার বাবার কবর দেখতে যায়, ঠিক রাত 11:30টার সময় আমেনার ঠোঁট আর আমার নবীর ঠোঁট একসাথে। সুবহানাল্লাহ, আস্তে কইয়ে না। সারা সপ্তাহ তো কন্যা ছাতা বালিশে হইয়া হইয়া, আর এখানে বইয়াও যদি না কবরে যাইবে না পুরা গুলিয়া। আর এই যে ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফ রহমাতুল্লাহ আছে না, জুতার বাড়ি লোক বলে একটা ফেক আইডি শরীর একটা ছবি পাইলে ওরে লাইক দেয় রে, মিনিটের ভিতরে 500 লাইক। আর মুফতি আমিনের মৃত্যু তারিখে একটা ছবি ছেড়ে দোয়া চায়, কেউ লাইক দেয় না, ও দেই নাকি? কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। আমি বললাম আমার ছবি দেখলে দাম করে আঙ্গুল ধাক্কা দেখা মোল্লা কেটে দেয়। আর যদি একটা ফেক আইডির একটা সেরির ছবি দেয় ফেসবুকে, ও চাইতে চাইতে মনে হয় আজরাইল আয়া বলে। নাউজুবিল্লাহ বললেন না? বেগানা মহিলারে তুই লাইক দিস, ফেসবুকে লাইক দেস নাই, জিনার খাতায় নাম দিস। কষ্ট হইতেছে, অজ্ঞামী তার বস। শুধু একসাথে বলবেন, এই পৃথিবীতে আমার নবীর মতো দামি মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। দুনিয়ার সমস্ত মানুষের মডেল হবে আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমলিকালারা বঙ্গবন্ধুর কালা কোট গায়ে দেয়, বিএনপি আলারা জিয়াউর রহমানের দানে শেষের মনোগ্রাম লাগায়। হালাকে পৃথিবীতে একজনের মডেলে মডেলিং হতে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। যার আদর্শ পৃথিবীর সমস্ত নেতার চাইতে উত্তম আদর্শ, এটাই তোমাদের জন্য ভালো আদর্শ। দুনিয়ার কোন নেতার পায়রবি করতে হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার কোন নেতার পায়রবির দরকার নাই, তোমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আজকে বাংলার জমিনে আমার নবীরে গালি দেয়, আল্লাহ দেহ তো কেডা নাউজুবিল্লাহ আসতে করে। আমি আবার বলছি, যে মানুষটার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দেশে কোরআন দিয়ে, ওই মানুষটারে বাংলার জমিনে অনেক নাস্তিক গালি দেয়। আমার নবীরে মক্কার মরুভূমির ডাকাত বলে। আমার নবী বলে, মালিক রে ছাগল চড়াইয়া মালিক রে বিয়ে করছে। নবী মুহাম্মদ হলো পরকিয়ার মাস্টার। শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। আমার নবীর চরিত্র নিয়ে মা আয়েশাকে দিয়ে কলঙ্ক দেয়। সুদীপ্ত কন্টাক্ট আওয়াজ দুলামায়ে کرام তালবে আলিম বাবাজিরা, জীবন চাকার থাক, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ও যদি বিবারিয়া জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না? কিন্তু হাত দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? কি তাকবীরটা যারা দিছেন, এটা ভালো না খারাপ? যারা তাকবীর জোরে দিছেন, আমার কাছে দলিল নেন, একটা মানুষেরও জীবনে হার্টের রোগ হবে না। এই তাকবীরের আবিষ্কারক সর্বপ্রথম হযরত ওমর। যেরকম মারহাবা। তাকবীর আবিষ্কারক কে? আরে ভাই, ওমরের আগে তার ছেলে মেয়ে বউ আগে কালেমা পড়ছে। ওমরের কাছে ডিক্লার আসলো, আগামীকালকে মুহাম্মাদের কল্লা উড়াই দেবার জন্য কে রাজি? দারুন নাদুয়ার ভিতরে মিটিং হয়ে গেল। ওই মিটিং এর মধ্যে প্রায় 250 থেকে 300 নাস্তিক, সব মক্কার বড় বড় লিডাররা, শিল্পপতি। দারুন নাদুয়ার ভিতরে ডিসিশন হইল, কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারে না। শয়তান মশাই আইসা কয়, আমি তোমাদের সিদ্ধান্তের একটা তাই করি। কি তাই? হলো এই, মোহাম্মদ যেভাবে বাড়ছে, আরে দুনিয়া রাখলেই ফেতনা ছড়াবে, আর মাইরি ফেলো। জোরে বল, আরো জোরে। শয়তান সিদ্ধান্ত দিলে, এখন মাইরে ফেলাও, মার বেড়া কেন? কার কলিজায় এত শক্তি আছে? উতবা না, আমি পারব না। ককে এখনো মুহাম্মদ সাসা পাইছে রে, যেমন তেমন যে কজনই হোক, কিন্তু হামজার যে অবস্থা, আমার জায়গায় ধরে টাচা দেবে। সাহেবা না, আমি পারব না। অন্য কিছু কম পারব না, কিন্তু একবারে মেরে লাইতে পারবে। ও তাইবা আমার দ্বারা সম্ভব না, হার্টের রোগী, আমি শুনতে পারবো না। সব নেতার এক এক করে কি রাজি না মোহাম্মদের কল্লা উড়াইতে। আমার মন খারাপ, রসগোল্লার মতো আমার দিকে চেয়ে থাকুন। একটু পরে কেউ কয় না যে মোহাম্মদের কল্লা উড়াবো। সাইদে একজন বলতেছে, বুঝছি কার গিরায় কটটুক জোর আছে, আমার বোঝা শেষ। না, ওমর ইবনুল খাত্তাব, আমি আগামীকালকে 10টার ভিতরে, 10:45 ভিতরে কল্লা তোমাকে সামনে দিব। আবু জেহেল লাভ যে দাঁড়ায় কয়, ওমর আমিও ভাবছিলাম তোমার দ্বারা এই কামটা সম্ভব। আবু জেহেল বলতেছে, তোমার দ্বারা এই কামটা সম্ভব। ওমর কে কে তুমি দি বড় নেতা মারাইছো, নেতা নেতা নেতার কাম করবো না। তুমি অর্ধেক কাটো, আমি অর্ধেক কাটি, চলো কালকে যাই কল্লা উড়াইতে।
না আমি পারবো না, আমার সমস্যা আছে, আমি তোর চাচা আবু তালেবের লোকে চলি, আমি গেলে ঝামেলা আছে, তুই যুবক মানুষ তুই পারবি। কিন্তু আমার আগামীকালকে যদি কল্লা উড়াবি এর প্রতিদিন পাবি 100 লাল উঠ। সাহেবা বলে তুমি 100 একা দিবা কেন, আমরা মিলে জিলে 1000 দিব। নাউজুবিল্লাহ বলেন না? ওমর চট করে বলে ফেললেন, ওমর কারো লোভে কারো মাথা উড়াইতে যাবে না, ওমর তার নিজের সাহস দেখায় দিবে। মক্কায় ফিতনাবাজকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছে। নবী আমার ফিতনাবাজ? জোরে কোন, আরো জোরে। বাংলাদেশে কিছু কিছু নাস্তিক এমপি মন্ত্রী আছে কয় আলেম ওলামা ফিতনাবাজ। কওমি মাদ্রাসা বলে জঙ্গিবাদের আখড়া। তোর মার পর কি এর ফসল কি? কওমি মাদ্রাসার যে গালি দিবি তোর মার পর কি এর কারণ তোর জন্ম আছে, কারণ তোর বাপ এটা বলবে। কথা কন না কে? আরো জোরে। কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ হয় না, কওমি মাদ্রাসা আল্লাহর ওলি তৈরি হয়। এই কওমি মাদ্রাসার সোনালী সন্তান মুফতি আমিনী, এই কওমি মাদ্রাসার কলিজার টুকরা সন্তান জুবাইর আহমদ আনসারী, এই কওমি মাদ্রাসার রুহানি সন্তান ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম। কওমি মাদ্রাসার কলিজার আমাদের কলিজার স্পন্দন বড় হল, যার হুঙ্কারে বেটা বাংলাদেশ কাঁপতো বেটা। আজকে বিবারিয়া মেতায় গেছে একমাত্র এই বুজুর্গগুলো চলে যাওয়ার কারণে। এমপি এগুলো খাওয়ানোর টাইম আসলে বেটা মুতার টাইম দিত নাকি বিএমপির আলেম বিবারিয়ার আলেম ওলামা বেটা? যে মুক্তাদির না ভোক্তাদের দ্বারা এবার বলে বলতে বলতে কথা কয়। গোপালগঞ্জের বললাম আমরা পারি, তোমরা ভালো পারি, এগুলো কই আমরা খারাপ থাকতে পারি, তোমরা ভালো না খারাপ। একসাথে বলতে হবে, জীবন জাকাত থাক, আলেমুল আমারে গালি দিলে ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। রাজি আছেন না? রাজি আছেন চাচা? দেখি কেমন রাজি আছেন। লাশ বন্ধ থাইকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমিন। বাংলাদেশে ইলেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন দিছে, আল্লাহ শুকর, অনেক সুন্দর হয়েছে ইলেকশন। এত সুন্দর নিরপেক্ষ এবং এত সুন্দর সুস্থ নির্বাচন স্বাধীনতার পরে কোনদিন হয় নাই। তবে একটা খুশি আছে, কাল দিনটা মাসে আর একটু খুশি হাসানুল হক ইনু শোনেন, কত কুয়ে যাই, যারা বেশি বাড়বে ওরাই মরবে। তুমি আগের মুমতাজ ফাটাফাটি গান গাইতে কষ্ট হইতেছে, তারপর অবস্থা একসাথে বলতে হবে, বাংলার জমিন এটা আলেমুল আমার জমিন, বাংলার জমিন আশিক রাসূলের জমিন, বাংলার জমিন এটা ফখরে বাঙ্গালের জমিন, বাংলার জমিন চরমনে আল্লাহর কুতুবের জমিন, বাংলার জমিন তাবলীগ ওলাদের জমিন, বাংলার জমিন হক্কানুর উলামা ইকরামের জমিন, বাংলার জমিনে কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে পার পায় নাই, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এই আসবি না, চুপ, হাসস কেন? যদি একসাথে বলতে হবে, জমিনটা বাংলার জমিনে কোন নবী আসে নাই, এই জমিনে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। এই দেশের নবী লাগে নাই বিদায় আল্লাহ নবী পাঠান নাই মিয়া। এই দেশের মানুষের দিল এত নরম, এত দুর্বল আল্লাহ আল্লাহ রসুলের উপরে, যে এই দেশের মানুষের দিল বেশি শক্ত, ওই দেশের নবী পাঠাইছে, নবী দিয়েও সোজা করতে পারবে। যেরকম ভাবে ফিলিস্তিন,
বেজন্মা ইসরাইল, কুত্তার বাচ্চারা ইসরাইল। কুত্তারও যেমনি বিয়ে নাই, ইসরায়েলের একটা হারামিরও বিয়ে নাই। জন্ম এলো নাজায়েজ প্রোটেকশনে। মুসলমানের পোলা শুধু ভালো করে দিলের কানে শোনো, আজকে মুসলমান মাইর খাবে কেন? জাগো জন্মের ঠিক নাই, বেজন্মা ইসরাইল। এই ইসরাইল আজকে বাইতুল মুকাদ্দাসের সাথে 5 স্টার হোটেল বানাইছে। 2013 সালে আমি ফিলিস্তিন সফর করেছি, বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি। বাইতুল মুকাদ্দাসের সাথে উত্তর গেটে একটা 5 স্টার হোটেল বানাইছে ওরা। আজকে হামাসরে দোষ দাও, হামাস কিন লেগে প্রথম আক্রমণ করলো। ওরা প্রতিদিন নর্তকী নাচায়, থিয়েটার বাজায়, মদ খাইয়া নাচে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে, এটা কোন মুসলমান মাইনে নিবে? মুসলমান হামাস দেখে মসজিদে বাইতুল মুকাদ্দাসের আওয়াজ, নামাজের সময় ওদের ভো ভো কুত্তার আওয়াজ শোনা যায়, নর্তকীদের পায়ের আওয়াজ শোনা যায়, জনজন গানের আওয়াজ শোনা যায়, তখন মুসলমান আর সহ্য করতে পারে না। তখন গাজার মুসলমান তারা বাগুনে জ্বলে উঠিয়া জীবনের তারা শেষ করে দেওয়ার পাইতারা চালাইছে। ইনশাল্লাহ মুসলমান বিজয় লাভ করবে 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 করবে। তাকবীরদের মতো কোনো চান্দু নাই, যে হিরু আলমের মতো বাড়া। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, মুসলমান কোনোদিন মারি খায় না। কথা বল না, মারি খায় না কোনোদিন মুসলমান। আজকে মুসলমান যে মারি খাইতেছে, একমাত্র মুসলমানের ভিতরে একতাবদ্ধ নাই। যেই গ্রামে আমি আইছি খাসরাইল, যাই দেন একজন প্রবাসী আর একজন প্রবাসীর বউলের জায়গা আর একজন প্রতিবাদ করে না। এক ভাই আর এক ভাইরে মার্ডার করে, আর একজন কিচ্ছু করে না। কিন্তু মনে রাখবেন, মুসলমান যখন এক হয়ে যাবে, সারা দুনিয়ার কোনো বেঈমান মুসলমানের কাছে পাত্তা পাবে না। জ্বলন্ত প্রমাণ, সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার, কাতার যদি একবার হুঙ্কার দিত, আর একটা বোমা মিসাইল মারবি বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা ইসরায়েলও তেল দেব না। ইসরায়েল এই বেজন্মা জারগাগুলো এমনি ভালো। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ, আর বেশি সময় ওয়াজ করবো না, আর ওয়াজ করবো মাত্র 15 মিনিট। কয়টা বলতে চলবে? কয়টা? একটু পরে চাষার পোস্টারে চাপ দিলে খেতে মেতা চাদর মাথা ধুইয়ে দেবো, দূর বেড়ায়। এবার বলে একটা বলবো বাস, দেখতে দেখতে পাইকে গেছি গায়ে। যদি আমার ওয়াজ শুনতে হয়, এই গুলাবাইগুলোরে বসাইতে হবে। আমি কিন্তু শালা করে দেয়, পিছনে ব্যাক করে দেখতে, মকাগুলা পিছনে ব্যাক করে। আল্লাহ যে পিছনে যায়, বাড়িঘর তুমি চিনো আল্লাহ। আল্লাহ গো, আরে খেতার মধ্যে তো উড়াইয়ে ফেরেস্তা দিয়ে পিলেই বলে, ওই ওয়াজের মাঠ থেকে কেন বাঁচতে যায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যারা বসবে তাদেরকে ওলি বানায় দিবা। আল্লাহ যারা বসবে তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ যারা বসবে তাদের বাবা মাকে মাফ করে দিবা। আল্লাহ যারা বসবে এদের আত্মীয় স্বজন যারা প্রবাসী, আল্লাহ তাদেরকে ভালো করে দিবা। আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখবা। আল্লাহ এদেরকেও বিদেশ যাওয়ার তৌফিক দান করবা। সুন্দর দোয়া দিছি না? এখন আমার দিক তাকাবেন, বলেন তো, দুনিয়ার সব মাইনে নিব, আমার নবীর কেউ গালি দিলে না মাইনে নিব। ইনশা ইনশা রেডি রেডি। ওমর বলে, তো গো পুরস্কার দিবে এই আশা আমি মোহাম্মদের কল্লা উড়াইতে যাইতেছি না। আমি যাইতেছি, আমি খাত্তাবের পোলা দেখলাম সবগুলা ফার্মের মুরগি, দেশি মুরগি কেউ খায় সেটা আমি খাত্তাবের তোকে দেখাই দিমু। খাত্তাবের পোলাই একমাত্র আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কল্লা উড়াবার জন্য যথেষ্ট। আবু জাহেল কয়, তুমি কল্লা উড়ে কালকে আসবা, আমরা তোমার লিডার বানাই দেব। ওমর বুদ্ধি শুদ্ধি লইয়া গেছে বাইতে, বাইতে যাইয়া এখন কানবেন, বহুত হাসছেন, কোনো দিক ঘাটটা ঘুরাবেন। বাইতে যাওয়ার পরে যাইয়া দেখে ওমরের পুলা আব্দুল্লাহ বলতেছে, ছোট্ট মানুষ, আব্বা তুমি যে মিটিংয়ের ভিতরে তয় করে আসলা, সিদ্ধান্ত করে আসলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আপনার আমার বলতে গেলে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। মাজলিসে একবার হলো আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলা ওয়াজিব, পরের বার না বলেন অসুবিধা নেই। তো বলে বাবা মুহাম্মাদের যে কল্লা উড়াইবা এই দায়িত্বটা তুমি নিলা কাব্বা, তুমি কি ফ্যামিলিতে গজব পেয়ে নেন না? এবার হাসার কি এবার হাসার এক সাদে তো গরম পানি মারি মোগাটা দাম দিক ধরে ওয়াজ জীবনে শুনছি দিকে হাসার জায়গা, এখানের কষ্টের জায়গা। বাবা তুমি তুমি এই দায়িত্বটা নিলে কেন? মক্কায় প্রধানমন্ত্রী আবু জাহিল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী উতবা, সাহেবা, মুদিরা হারেস, এরা হলো মক্কার বড় লিডার। হুজুরে আপন চাচা আবু লাহাব, যার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সে কিছু কয় না, সে কল্লা উড়াবার কোন নাম গন্ধ নাই, তুমি দায়িত্ব নিলা কেন? বেশি বুঝবি না, আমার নেতৃত্ব হাতে নিতে হবে। আব্দুল্লাহ বলে আব্বা তুমি আমার বাবা, তুমি কি একবার সুন্দর নজরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখছো? নাই আওয়াজ হবে না, একবার কয়ে দিই আব্বা তুমি যে মুহাম্মদের কল্লাটা উড়াবা, তুমি কি সুন্দর নজরে কোনদিন তার দিকে তাকায় দেখছো? আজান হাদিসে আসছে, সামাইলে তিরমিজির মধ্যে দেখবেন হযরত হাসান বলেন আমাকে দুই ভাই ক্ষুধা লাগে, নানার বাড়িতে যাই, নানার সুন্দর চেহারাটা দেখলে পুরা দিনের পেটটা ভরে যেত। নানার জিহ্বাটা আমরা গালের মধ্যে নিলে ওই দিনের ভিতরে আর কোনো পানির পিপাসা লাগবে না। হাসান বলেন তোমরা কি জানো আমরা 5 ভাই বোন একেবারে পিঠা পিঠা, 5 বছরের ভিতরে আমরা 5 ভাই বোন জন্ম নিয়েছি। ফাতেমার কয়টা সন্তান জানেন? তাও তো জানেন না, সাতার জানেন খাট দুইটা না? ওরে চান্দু চাচা রে, ওই এই তো জানো। ফাতেমার ছেলে মেয়ে কয়টা? 5টা। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। 5টা সন্তান ফাতেমা। আজ থেকে রেকর্ড করে নেন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। এই যে আহলে বায়াত বায়াত যারা মারাই যে শিয়ার গোষ্ঠী, হায় হোসেন হায় হোসেন, হোসেন কোন ফাতেমার সন্তানের নাম না, হুসাইন নাম। কথা কন না কে? বন্ডর জাত না যাই না চাকু মারে, আর মুহররমের 10 তারিখ ফুটানগিরি মারায়। এই বন্ডগুলা জানেই না ফাতেমার কটা সন্তান, তাও জানে। কথা কন না কে? 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মুহসেন। 3 নম্বর ছেলের নাম মুহসেন, ফাতেমা। হুসাইনের মাত্র 11 মাসের ছোট মুহসেন। দেখেন আমার আল্লাহর খেলা কি। হুসাইন, মুহসেন আর ফাতেমার বড় মেয়ে জায়নাব। আপনারা দেখেন নাই তিরমিজি বুখারীতে প্রত্যেকটা হাদিসে আছে ফাতেমার এই মেয়ে জায়নাব তারে কোলে নিয়ে আমার নবী নামাজ পড়তেন। এবং হুসাইনকে যখন শহীদ করে তখন একমাত্র হুসাইনের এই বোনটাই বাইতেছিল, জায়নাব। জয়নাবের হাতে হুসাইনের ছেলে জয়নাল আবদিন রে তুলে দিয়ে কয়, বোন রে আহলে বায়াতের আর কেউ রইল না, একমাত্র আমার ছেলেটাই রইল। তুই আরে মদিনা পর্যন্ত পৌঁছে গেছিস, তুই আমার নানার কাছে যে বলিস, নানা আমার ভাইজান হুসাইন তোমার ইসলামকে এত তাড়াতাড়ি দুলান্টিত হতে দেয় নাই। ও দাদা 3 দিন পর্যন্ত পানি দেয় নাই। তুই জয়নাব নানারে বুঝাইয়া কবি রওজার পাশে যাইয়া মার কবরের পাশে যে বলবি, আমার বড় ভাই হাসানের কবরের কাছে যে বলবি,
নানার ইসলামকে কোনো বেঈমানের হাতে সহজে তুলে দেই নাই। আমার আহলে বায়াতকে 3 দিন পর্যন্ত পানি দেয় না। আমার আলী আকবর, আমার আলী আসগরকে পানি ছাড়া শহীদ করছে। তিন নানারে বুঝে কবি রোজার পাশে যাবে, এই দেশে যায় না। মোহসেনের মাত্র 11 মাসের ছেলে। ফাতেমার 4 নাম্বার সন্তান মেয়ে সন্তান জায়নাব। 5 নাম্বার সন্তান রোকায়া, এটা ফাতেমার মেয়ে। জোরে কোন মারহাবা। সন্তান কয়টা? জোরে কোন, আরো জোরে। ফাতেমা তার 2টা বোনকে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। কারণ মা খাদিজা ইন্তেকালের পরে জায়নাব ফাতেমারে, ফাতেমা ছিল একবার ছোট, এই ফাতেমারে মায়ের আদর দিয়ে জায়নাব পালছে। এই জন্য বোনের স্মৃতি ধরে রাখার জন্য তার মেয়ের নামও জায়নাব রাখছে। ছোট্ট মেয়েটা যে রোকায়া, এই রোকায়ার ফাতেমা পিড়া পিড়ি এই 2 বোন একসাথে বড় হয়েছে। কুলসুমের পরে এই 2 বোন এত বান্ধবী ছিল, ওর সুখে ও দুঃখ সুখী, ওর সুখে ও সুখী। কারণ এই কুলসুম আর রোকায়ার সাথে ওসমান গনির একই জামাইয়ের কাছে 2 বোনের বিয়ে হয়েছিল। এই রোকায়া মৃত্যুর আগ পর্যন্ত ফাতেমার জন্য জীবন দিয়েছে। এই জন্য 3 নাম্বার বোনের নামের পরে ভিত্তি করে ফাতেমা তার 5 নম্বর সন্তান মেয়ের নাম রাখেন রোকায়া। এটা এনাদার সাবজেক্ট, এটা বলার উদ্দেশ্য না। শুধু মনে মনে ভাববেন ফাতেমার সন্তান কয়জন? একদিন জানতেন 2 জন জানতেন না, কিন্তু মনে রাখবেন ফাতেমার সন্তান প্রত্যেকটা দামি। কারণ বাপ মা দামি, সন্তানকে সস্তা হইব রে ভাই। বাজান রে, এবার আমার দিকে তাকান। ফাতেমা তার সন্তান 5টারে এমন ভাবে লালন পালন করছে গো বাবা। ফাতেমা মোহসেনকে একদিন ডেকে ডেকে বলে, মোহসেন রে বাবা, তুইও দুধ খাস, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। আর 1 বছরের পিঠাপিঠি যদি 11 মাসের ছোট বড় হয় তো সবাই তো দুধ খাওয়া না, কথা কর না কেন? বাজান হোসাইন দুধ ছেড়ে দিলেন, জায়নাব আর মোহসেন একসাথে মায়ের দুধ খায়। 1 বছরের ছোট বড় তো। ডান পাশে মোহসেনদের দুধ খাওয়ায়, জায়নাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হোসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইত। সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন একটা ভাইরে নবী কোলের মধ্যে লয়ে মসজিদে নববীতে সারা রাত কাটাই। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দেও, তুমি ফাতেমারে দিও। আমার মারে তুমি পরপর 2-3টা সন্তান দান করছো, তখন জন্ম নিয়েছে 4টা সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জাইনাবের জন্ম হয়ে গেছে। 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমার কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে, আমার মেয়ে ফাতেমা তাদেরকে ঠিক মতো পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজারে শাহাদাত আঙ্গুলটা জায়নাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারীর শরহ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার আঙ্গুলের ভিতর দিয়ে এমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো, আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। মুফতি আমিনের লেখা কারবালা সম্পর্কে দেখে নিবা, উলামা একরাম
মুফতি আমিনের লেখা, আল্লাহর কুতুব লেখে হুসাইন যখন কারবালার প্রান্তরে বাবা পানির জন্য ফরাত নদীর ওই টিলার উপরে দাঁড়ায় গেছে, পানি পান করবে। শিমুরার বাসী ইবনে জিয়াদের নেতৃত্বে তার গলার মধ্যে এরকম একটা চাকু দিয়ে গলার মধ্যে জিহ্বার মধ্যে খোঁচা দেয়, পানি পান করবি ক্যাপ, রক্ত পান। তখন আমার নবী বলছিল যে এই হাদিস খানা মুফতি আমিনের লেখা দেখো, শিমুর রে তুই কার গালের জিহ্বা ছিদ্র করে দিলি? এই জিহ্বার ভিতরে আমার নানা কতবার জিহ্বা দিয়েছে তুই জানিস? আমার নানা যখনই ক্ষুধা লাগতো আমি হুসাইনের গালের মধ্যে জিহ্বা দিত, দুধের পিপাসা বন্ধ হয়ে যেত। আমাকে ঘরে মাসকে মাস খাবার থাকতো না। আমার বয়স 7 বছর, আমার বড় ভাইয়ের বয়স 8 বছর 2 মাস। এসিমান রে যখনই ক্ষুধা লাগতো নানার কোলের মধ্যে বসতাম, নানার হাতের বুড় আঙ্গুলটা চোষা দিতাম, পুরা দিনে আর ক্ষুধা লাগতো না। আমার নানা মাঝে মাঝে জিহ্বা দিয়ে চুমা দিত, নানার জিহ্বাটা চোষণ দিলে চুইংগামের মতো ক্ষুধা লাগতো না। আজকে তুই আমার গালের মধ্যে রক্ত জড়ায় দিলি, আমার নানার সামনে তুই কি জবাব দিবি? তখন এই দুরাচার বলছিল তোর নানারে ডাক দে দেখি তোর নানা পানি নয় আসে কিনা। আমির কি মাইনা নিবি না, আবার তোর নানা নানা মারাস, এই শব্দগুলা কিন্তু ওই দুরাচারের মুখ দিয়ে বের হয়েছিল। এখন তুমি একটা আওয়াজ দেবা উলামায়ে কেরাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেন আল হাসান আল হুসাইন হুমা রায়হান, হাসান হুসাইন আমার 2টা গোলাপ ফুল, জান্নাতের 2টা গোলাপ ফুল। এই দুইজনকে যারা ভালোবাসবা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বা ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। হা হুমা হুম হে হুমা হুন্না, হুমা তাসনিয়া সিগা। এই দুইজনকে যারা ভালোবাসবা গো, মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, আমি নবী তারে ভালোবাসবো। ওমান আবগাযাহুমা, এই দুইজনকে যার সাথে দুশমনি করবা, আমি নবীর সাথে দুশমনি করলা, এটা আমার কথা নয়, মুফতি আমিনের কিতাবে দেখবা গো। আমি মুফতি আমিনের কিতাবটা অন্তত 50 বারের উপরে বাবা মুতাআলা করছি। আল্লাহর কুতুব এমন ভাবে কিতাবটা লিখেছে, কোরআন হাদিসের দলিল দিয়া এক একটা হাদিস পড়লে শরীরের লোম খাড়ায় যায় গো বাবা। আল্লাহর কুতুবের প্রতিটা লেখা কিতাব যদি কোনো মুসলমান ঠিক মতো পড়ে, কোন তাগুতের সামনে মাথা নত করবে না, তাগুতের সামনে মাথা নত করবে না। তাকাও এইদিকে, জীবন থাক আর থাক। মুফতি আমিনের গ্রামের মানুষ তোমরা, এ বিবাড়ির সন্তান, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। আজকে 20 জানুয়ারি মুফতি আমিনের গ্রামে বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। রাস্তিক যদি তাগুতের পক্ষে মুসলমানের বিরুদ্ধে কথা কয়, আর কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আশেকে রাসূল কারে কয়? এরাই সত্যিকারে আশেকে রাসূল। তোদের মতো ফেসবুকের পার্টি না, মুফতি আমিনের আসল সৈনিক এইগুলা। এরাই বিবারিয়ার জমিন এখনো ঠিক রাখছে, ভণ্ডদের আঁকড়া এখনো পর্যন্ত জাল ফেলতে দেয় নাই। এই সমস্ত মানুষ যেদিন চলে যাবে, সেদিন তোদের এই বিবারিয়াটা ভণ্ডদের আন্ডারে চলে যাবে। কারণ তোমাকে এমপি ভণ্ড পক্ষ। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলি, এই আওয়াজ হয়ে বলেছে।
বেটা আমি গোপালগঞ্জ থেকে যদি বেটা গিরায় জোর দিয়ে কথা কইতে পারি, তুই বিবাড়ির পোলা বেটা, হ্যাঁ মুক্তি আমিনের গ্রামের পোলা, তোর আওয়াজ এত আওয়াজ হবে আসতে হবে কেন? জীবন যা কার থাক, কোনো বেঈমানে তাগুদের সাথে কোনো আপোষ হবে না। মুক্তি আমিনে জেল খাটছে, কত ভয় ভীতি দিয়েছে, মরার কয় মাস আগেও জেল খেটে বেরিয়েছে। তাগুদের সামনে অথম করছে বেটা, কষ্ট হইতেছে। তাকাও ওইদিকে, এখন আবার কানবা, আমার দিক তাকাই থাকো, চোখ দিয়ে শুধু পানি ফেলবা যদি হুসাইনের সাথে জান্নাতে যেতে চাও। হুসাইন বলে, শিমর রে, এখন তো তুই আমার গলার মধ্যে চাকু ঢুকাবি না, মনে রাখিস আমি আমার চোখের সামনে আমার নানারে দেখতেছি। আমার নানা আমার ডাইকে ডেকে কয়, হুসাইন লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইস না, চিন্তা করিস না, মালিক তোর সাথে আর আমার সাথে আছে। তুই শাহাদাত বরণ কর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোন লাশের সামনে আমার আল্লাহ দেখলেন দেয় নাই, কোন মাইয়াতের সাথে দেখলেন দেয় নাই, একমাত্র শহীদের সামনে আল্লাহ বলছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি রব শহীদের কবরেও খাওয়াবো। তার জ্বলন্ত প্রমাণ দেখো নাই? গত সপ্তাহে একটা বাবা তার সন্তানের হাতের মধ্যে বিস্কুট হাতে দিয়ে বলে, এই বিস্কুটের প্যাকেটটা তুই আল্লাহর কাছে দিস। বাবারে সকালবেলা বলছে, আব্বু তুমি আমার লাগে বিস্কুট লয়ে আইও। বাবা দেখে আমার ছেলে ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। ইসরায়েলি বেজার মাদের আঘাতে বাচ্চাটা শহীদ হয়ে গেছে। বাচ্চাটার যখন কাফনের কাপড় পরাইছে, বাবা অফিস থেকে আয়া কাপড়ের কাপড়টা সরাইয়া বিস্কুটটা হাতের মধ্যে দিয়ে এইভাবে বলে, তুই আল্লাহরে যে কবি আমার এই বিস্কুটটা খেলতে দেয়। বাজারে 7 বছরের বাচ্চা বাবা বিস্কুট হাতে দিয়া কাপড়ের মধ্যে, তোমরা ফেসবুকে দেখছো বারবার বাবাই বলতেছে, বাবা সাইদ রে তুই আমার মওলারে যাইয়া বলবি এই বিস্কুটটা আমার আব্বুর কাছে চাইছিলাম, আমি বিস্কুটটা খাওয়ার আগে আমার বেঈমানরা মাইরা। বাজান এখন আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি ইসরায়েল বেজম্মাদের পক্ষ নেয় নাই, উনি আমার ফিলিস্তিনের পক্ষ নিছে। হাজার হাজার সালাম মানে প্রধানমন্ত্রী, উনি এদিক দিয়ে অনেস্ট। এখনো পর্যন্ত আমার পাসপোর্টে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কোন বেজম্মাদের স্থান বাংলার জমিনে সমর্থন করে না। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, এই চোখ দিয়ে দেখে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের কবরে যাইতে দেয় না, ইউসুফ নবীর কবরে যাইতে দেয় না, মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছে, হারুন আলাইহিস সালাম ঘুমিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। পুরা 22 কিলোমিটারের ভিতরে 3000 উপরে নবীর কবর। আর একটা প্লাস পয়েন্ট আপনি জানেন, মক্কায় সব নবী হজ করতে আসে নাই, পৃথিবীর যত নবী আসছে সব বাইতুল মুকাদ্দাস। তার জ্বলন্ত প্রমাণ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل
আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এই সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে এক টাইমে এক জায়গায় করে আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মুসলিমিন। দুনিয়ার কোন জমিন পাবেন না, কোন রাষ্ট্র পাবেন না যে একসাথে নবীদের কদম লাগছে কোন দেশে। এই জন্যই তো কিয়ামতের আগ পর্যন্ত দুইটা দেশ আল্লাহ সহজে ধ্বংস করবেন না, এইভাবে উঠাই নিয়ে যাবেন। এইভাবে মক্কার হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার জমিনটা সহ জিব্রাইল হাত ঢুকায় দিয়া আসমানে এইভাবে তুলে নিয়ে যাবে কাবাগর সহ। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজা নুজুমু কাদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজা নুফুসু যুফফিজাত। এই সূরা তাফসীর খুলে দেখেন, দুইটা জমিনকে আল্লাহ এইভাবে উঠাই নিয়ে যাবে জিবরাইল। এই দুটো ধ্বংস করবে না। একটা হলো বাইতুল্লাহ, একটা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের সীমারেখা হলো 6 কিলোমিটার, আর হেরেমের সীমারেখা হলো 13 কিলোমিটার। এই 13 আর 6 জিবরাইল নিজে দুই হাতে করে এইভাবে দাড়িপাল্লার মতো আসমানে নিয়ে যাবে। জোরে 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 জোরে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফু দিবে, দুইটা কদম থাকবে দুইটা মসজিদের ছাদের উপরে। একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা বাইতুল্লাহ কাবা ঘর। এই দুইটা ঘরকে আল্লাহ এমন সম্মান করেন যে আমার আল্লাহ এই দুইটা ঘরকে ধ্বংস না করে আসমানে এইভাবে উঠে নিয়ে যাবে। দুনিয়ার সব মসজিদের সভাপতি হলো বাইতুল্লাহ, এই দুইটা বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আমার, কষ্ট হইতেছে। ও না আওয়াজ করে আমি না আন্তাজে কথা বলে। বাংলাদেশে কোনো বক্তা আছে না এত সময় ওয়াজ করে না। বিবির যত ওয়াজ আছে 35 মিনিট 1 ঘন্টার উপরে না। তবে আমার জীবনের আল্লাহ প্লাস পয়েন্ট দিয়েছে। আমি পারি কেন জানেন? লং টাইম কারণ আছে। আমি ডেলি একটা ওয়াজ, আমি 25 বছর জীবনে ওয়াজে কোনোদিনও 2টা ওয়াজ আমি রাত্রে করছি। কম 2টা ওয়াজ করছি, তাও যদি জোর করে আমার কোনো উস্তাদরা ধরে তাও মাগরিব থেকে এসা পর্যন্ত। আমি ঈশার পরে কোনোদিনও 2টা ওয়াজ দেই না। আর সারা জীবনে একটা একটা করে ওয়াজ করি, ডেলি ডেলি একটা। যদি দিনে করি তাহলে দিনে করি, দিনটা দিনে, কিন্তু রাত্রে আমি 2টা ওয়াজ সহ্য করি না। হয়তো আল্লাহ এই জন্যই এখনো ভালো রাখছে, এখনো পর্যন্ত টেনশন মুক্ত আছি। এখনো পর্যন্ত দেখেন দাড়ি মোছ পাকছে। 25 বছর ওয়াজ করি, কিন্তু ভাইবেন না আমি 2 দিন আগে নামছি। এটা তোমার কি করবো চাহিদা আছে করবো, আমার হিংসা লাগেনি চান্দু ভাই। করু কালে মোল্লাম করুক, আলহামদুলিল্লাহ বলে। আসলে ওয়াজ বেশি করলে ভাই টেনশন লাগে, কেন আমাকে বাংলাদেশে যে রাস্তা আশুগঞ্জের দিকে আইছে কাপুর কাস্তা আছে, এর ভিতরে আবার 2টা-3টা ওয়াজ মানুষের বকা সারা দোয়া পাওনি যায়। যাওয়ার কথা 8টায়, রাস্তা বাইজে গেছে, আপনাকে রাস্তা বন্ধ করে আগে কোন দিয়ে সারা দুনিয়া ঘুরে আসতে লাগে 9টা। 8টার জায়গায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। বক্তা তো আরো 2জন আহে নাই। জনগণকে হইছে দামাতি দেয় নাই, কিছু নেই। আর কমিটি শুরু করে গালি, কথা ঠিক না? ঠিক। অতএব এই জন্য এই গালির ডরে দোয়ার জন্যই একটা ওয়াজ করে আল্লাহ আমাকে। তবে একটা শুভ সংবাদ দিয়ে যায়, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যেন আপনাকেও মাফ করে দেয়। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। কোন বক্তা তার নিজের দোষে কোনোদিন বক্তা মিস করে না। আমি কসম করে বলতে, বক্তা মিস করে একমাত্র কমিটির কারণে। যাই হোক, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে। আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের কবর আমাদের জন্য উপেন হোক, আপনারা চান না? চান? টাকা নেই বাজান রে। ওই লোকটা বলতেছে যখন বোম্বিং শুরু হয়ে গেল, আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম। এই সূরাটা পারেন না? হ্যাঁ, আমার চাচা চাচি হজে গেছে 2004 সালে।
তো সহজে তাইয়া আমার কাকাই জিগাইছে, স্বাস্থ্য কাকায়, কি শুনলাম মক্কা মদিনায় ওরা কি কি করে, কার কইও না, কোনো কিছুই সব ইংলিশে কয়, খালি মক্কার ইমামরা হেরাজন নামাজটা পরে তখন একটু বাংলা করে। বাংলা মানে কই যে সূরা কেরাত নামাজ যা পরে ওইটা একটু বাংলা বুঝি, মানে হ্যাঁ ওই দুটা মুখস্থ ওইটা বুঝে আর কি, ওইটাই বাংলা, আর কিচ্ছু বুঝেন। খালি কয় তাল তাল তাল, আমার কয় তাল তাল রো রো, তাল তাল আমি তাল পাবো কই, আমি তাল কি লয়ে গেছিলাম, খালি কয় তাল তাল, এই সব ইংলিশে কয়। নামাজের সময় একটু বোঝা যায়, ওইটা একটু বাংলা, ওইটা একটু বুঝাইছি। তাহলে আপনারা বুঝেন না আমি কি পড়তাছি, পড়েন। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة فجعلهم كعصف مأكول। অর্থ কি? ও নবী মুহাম্মদ, সূরাত আপনার পরে নাযিল হইছে, আমি যদিও এখন মুসলমান না, কিন্তু আরবি তো আমি পড়তে পারি। আপনি তো চোখ দিয়ে দেখেন নাই, আপনি তো মার পেটে ছিলেন, 50 দিন পরে আসবেন। আমি আব্রাহার উটটাকে যখন সামনে দিকে অগ্রসর করলাম, উট আমারে কাইনসা দিয়ে বাড়ি দিয়ে ফেলায় দিল, উট আঠুটা গেড়ে দিল জমিনের মধ্যে। আমি তারপরও তার উঠাইতে চাইলাম, উটটা উঠলো না। একটু পরেই দেখি ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, একটু পরেই দেখি ঝাঁকে ঝাঁকে পাখি উপস্থিত হয়ে গেছে, বোম্বিং শুরু হয়ে গেল। এমন বোম, সাধারণ একটা বোমের আসর আমার এই সাইডটা লাগছিল। হয়তো আপনার এই কোরআন শরীফকে সত্য বলে প্রমাণ করার জন্য বেঈমানকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ওই সাক্ষী হিসেবে হয়তো আমারই একা বাঁচায় রাখছে। নবী আপনি তো দেখেন নাই, আলাম তারা কাইফা ফাআলা, আপনি তো দেখেন নাই কেমনে আমি হস্তি বাহিনীর ধ্বংস করে দিয়েছি। আমি এই চোখ দিয়ে দেখছি। যখন বোম্বিং শুরু হলো, ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাত্র আধা ঘন্টার ভিতরে মাঠ খালি, হাতিগুলা সমস্ত নারী বুড়িগুলা জমিনে পড়ে গেল। গরুতে ফাজআলাহুম কাআসফিম মাকুল, গরুতে তাজা ঘাস চাবাইয়া গালের থেকে উগরাইয়া ফেলাইলে যে অবস্থা হয়, প্রত্যেকটা হস্তি বাহিনীর হাড্ডি থেকে মাংস এরকম হয়ে গেল। নবী আমি দেইখা পাহাড়ের গুহায় পালাইছিলাম, কিন্তু ওই যে বোমার একটু আসর আমার এই সাইড লাগছিল, কারণ আমার পিছনে আব্রাহা বসা ছিল, আব্রাহার উপরে বোম্বিং হয়েছে, এই বোমের আসর আমার একটু লাগছে, এই জন্য আমার এই সাইড উড়িয়ে গেছে। আবু বকর কান্দে, নবীও কান্দে, আমার আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক রে, আমি তো ছিলাম আমার মায়ের পেটে, তুমি যে আমার বলছো নবী আপনি দেখেন নাই কেমনে হস্তি বাহিনীর ধ্বংস করছি। আসলে এই লোকটার কাছে শোনার পরে মনে হচ্ছে আমি নিজেই চোখে দেখছি। বাবা আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে কি চান? আপনি আমার কোরআনের সাক্ষী, আমার নবুয়তের সাক্ষী। আব্রাহা ধ্বংস হয়েছে, এটা সাক্ষী। বাবা এর বিনিময়ে কি চান? ওই লোকটা বলে, বেদুইন বলে, আমি কিছু চাই না, তুমি শুধু আমার একটু নিরাপত্তা দাও। নবী বলে, আপনার নিরাপত্তা দিবে আল্লাহ, আর জান্নাতের জাহান্নামের নিরাপত্তা দিব আমি, যদি আপনি কালেমা পড়েন। বা ইখতিলাফ, এই বেদুইন এক রাওয়ায়াতে আছে কালেমা পড়ছে, আর এক রাওয়ায়াতে সে ডরে ডরে ভাবছে আমি কালেমা পড়লাম আর মেরে নেব। বাজান এবার আমার দিকে তাকান, আব্রাহারে যদি আমার আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তাহলে বেজরমা ইসরায়েলকে ধ্বংস করতে পারে না? জোরে 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 জোরে। তাহলে এবার দীপ্তকান্ড আওয়াজ দাও উলামায়ে কেরাম, দিন ইসলাম দিন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। দাও তাকবীর দাও, তাকবীর দাও এবার। কেলে মারে না কেন? আমি চা খাই, একটু তাকবীর দাও। একজন খারাইতে যায় আবার, মারহাবা।
আল্লাহ এই কণ্ঠগুলাকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। আমিন। ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর সব মোরল দেশ সব ফিলিস্তিনের বিরোধী, আমেরিকা বিরোধী, ব্রিটেন বিরোধী, চায়না বিরোধী, আমাদের দাদা মোদিও বিরোধী। কি কইলো আপনাকে মারহাবা কর। আল্লাহ এই মনের স্পিরিটটাকে আপনি কবুল করেন। যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো অর্ডার দেয় যে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, তোমরা ফিলিস্তিন যাবা, বিবারিয়ার রাজি আছেন না নাই? রাজি আছেন? এ সারা দুনিয়া মিডিয়া এখন দেখা তো রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আরেকবার লাগা হাত তুলে দেখায় না। এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? এ যুবক ভাইরে, আমার বিশ্ব নবী বলে যেই দুইটা জমিন পৃথিবীর সব জমিনের পরে ধ্বংস হবে, ওই জমিনের জন্য দোয়া করলে সওয়াব আছে না নাই? আরো জোরে কন। আল্লাহ যারা দোয়া করছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। তাহলে আমার সাথে বলবেন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। উড়ান উড়ান, হাত উঠান, উড়ান উড়ান উড়ান। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? সবাই পড়বেন তো বাবা? নামান হাত। এখন আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন আলেম উলামার পক্ষে থাকবেন না বেঈমানগো পক্ষে থাকবেন? মাদ্রাসার পক্ষে না মন্দিরের পক্ষে? মন্দিরের পক্ষে আছেন না, মন্দির ভাঙ্গা ভাঙ্গির মধ্যে, ঠিক না বেশি না? ইসলামে কোথাও নাই মন্দির ভাঙ্গা। আমরা মসজিদের পক্ষেও মন্দিরের পক্ষে, তবে মন্দিরের পক্ষে ভাঙার জন্য না। মন্দির তাগো ধর্ম তাদের কাছে থাকবে, মসজিদের দিকে চোখ তুলে তাকাইলে ইনশাল্লাহ বলে। মাদ্রাসার দিকে কেউ তাকাইলে চোখ তুলে ফেলবো। রাজি আছেন না? আর একটা কাজ করবার যুবক ভাই, শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলছি, মা বাবার খেদমত করবা ইনশাল্লাহ বলেন। খেদমত করবা না? করবা? করবা? তাকাও আমার দিকে। আমি শুরুতে বলছিলাম না, আমার নবীর ঠোঁট আর তার মায়ের ঠোঁট এক জায়গায়। কষ্ট হয়ে গেছে, আর আওয়াজ নেই। মনে আছে? আমার নবীও তার মায়ের দোয়ার পাগল ছিল, মনে আছে না? এ আমার নবীর ঠোঁট মায়ের ঠোঁট এক জায়গায়। মা আমেনা 11:30, এখন ঠিক এই টাইম, এখন 12:15 বাজে, ঠিক এই টাইমে মা আর ছেলের কথা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর। এই সময়টার অপেক্ষায় আমি করতেছিলাম, যদি বাজে মিলাই দিয়ে যাব, তাআল্লুক দিয়ে যাব। মা আমেনার ঠোঁটের সাথে আমার মা, আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ দেখেন, মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কানের নিচে এইভাবে হাত দিয়ে কয়, মারে ওমা তুমি আমার কার কাছে রাইখা যাবা? মা, বাবা রে, এই দুনিয়া থাকার জায়গা না বাবা, আমার চোখের সামনে এমন কিছু দেখতাছি বাবা, যেটা জীবনে দেখলে আর কোনোদিন একটু পরে আমার মা কইয়া ডাকতে পারবা না, আমারে মরহুম কইয়া ডাকতে হইব। এ যুবক আমার দিকে তাকা, তোর পাও দুইটা ধরছি। আমি ইলিয়াস রহমান জেহাদি, 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে, ও বাবা তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না। এ যুবক তুমি কি দেখছো আমার মায়ের এরকম কাপড়ের ভিতরে কাপড় পরিধান করা? আমি দেখছি। আমি 12 বছর বয়সে মাদ্রাসার থেকে আইয়া দেখি আমাকে মসজিদের সামনে আমার মার এইভাবে কাপড় পরায় শোয়। ওই যে নাইম আর বুকটা ফাইরা দেখো, এই বয়সে বাপ বলে ডাকতে পারে না, বাবার চেহারাটা দেখতে পারলো না। এই জমিনে যারা এতিম ওদের দুঃখ মিয়া কি, তোমরা এই শীতের মধ্যে মার হাতের পাটি সাপটা পিঠা খাও, চিতই পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা আমার থেকে চির বিদায় হয়ে গেছে।
আমার নবী বারবার বলতে যে মা গো, আমি যদি জানতাম গো মা তুমি আমারে বিদায় দিয়ে চলে যাইবা, আমি তোমার নিয়ে মক্কার থেকে কখনোই মদিনায় আসতাম না। এ বিবাড়িয়ার যুবক ভাইরা রে, খাসরাইলের ভাইরা রে, আমার নবীর বুকের ব্যথা পৃথিবীর তখন আল্লাহ যারা কেউ বুঝে নাই। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে সূরা দুহার মধ্যে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ। ও নবী, ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আপনার এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনি এতিম ছিলেন, আপনার মা যেদিন চলিয়ে যায় আপনি বলছিলেন মা আমারে কে গোসল করাইয়া দিবে গো মা, কে আমারে খাবার তুলে মুখে খাওয়াবে। আমি আল্লাহকে আপনারে খাবার তুলে খাওয়াই নাই। সবাই ছেড়ে দিল, আমি আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই। এ আমার বিবাড়িয়ার ভাইরা, আমার নবীর মা তখন একটা কথা বলছিল, আমি বলছিলাম নবীর মার কেন দোয়া লাগতো। আমার নবী বলছিলেন মা রে, তুমি যাইবার আগে আমারে কি দিয়ে গেলা। তখন আমেনা কপালে চুম্বন করে বলছিলেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবা, সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবা উলামা ইকরাম মুতাআলা করে মা আমেনা নবীর কপালে চুম্বন করে বলছিলেন, বাবা আমি তোমার দোয়া করে দিয়ে গেলাম, আমি জানি তুমি জমিনের শেষ পয়গম্বর হইবা, তুমি আখিরি নবী হবে, আমি মা দোয়া করে দিয়ে গেলাম। ও বাবা, তোমার উম্মতিরাও তোমার মতো মায়ের পাগল হবে। আপনারা জানেন আমার নবীর মায়ের জানাজা তো হয় নাই, নবীর বিবি খাদিজারও জানাজা হয় নাই, নবীর 3টা ছেলে সন্তানের জানাজা হয় নাই, কাসেমেরও জানাজা হয় নাই, তাহেরও জানাজা হয় নাই, জায়নাবেরও জানাজা হয় নাই। নবীর যেই সন্তান এবং বিবিরা মক্কায় মারা গেছে তাদের কারো জানাজা হয় নাই। বাবা আমার দিকে তাকাবেন, হুজুরের মা আমিনার জানাজা হয় নাই। বাবা ওই জামানায় তো জানাজার সিস্টেম ওই সমাপন্ত ছিল না। আমার নবী মারে কাপড় দিয়ে আবৃত করে কবরের মধ্যে নামাইয়া মামারে বারবার বলতেছে, আব্দুর রহমান মামা, আমার মারে জীবনের শেষবার একটু নবী বদরে যাইবার সময় তার প্রমাণ দিয়ে গেছে। আমি গুনাহগার 2013 সালে হুজুরের মায়ের কবর আল্লাহ আমারে দেখাইছে। আপনাদের এই বিবাড়িয়া এদিকে কোন থানাটা জানি, বর্ডারে পাশে বিজয়নগর এবং আখাউড়া, এখানে অন্তত 300 ছেলে আছে বদরে। কোরআন ধরে বলছে, বানানোর কথা আমি বলি না, 300-এর উপরে ছেলে আছে বদরে। ওরা আমারে নিয়ে গেল, ওরা আমার অনেক ভক্ত ইউটিউবের, ওরা যখন আমারে নিয়ে গেছে বলে হুজুর চলেন, এখান থেকে আর মাত্র 60 কিলোমিটার দক্ষিণে গেলে হুজুরের মার দেখাই লয়ে যায়, পুলিশের খুব সমস্যা, দেখি আপনারা নিতে পারি কিনা। আমার মাঝখানে বহাইয়া 4জন সামনে পিছিয়ে মনে করবো ওরা বুঝি সবাই সৌদিয়ান চাকরি করে। আমার নিয়ে যখন গেছে বাবা, দূরের থেকে তাকায় দেখি যেই পাহাড়ের উপর তাকায় আমেনার খবর রে, আমিও তো মায়ের পাগল বাবা রে মা। আমেনার এই কবরটা আবুয়া বস্তির কবরটা দেখা বাবা, মাখবারে আমেনা মাখবারে আব্দুল্লাহ বাজান দেখা আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার নবীর মা চির নিদ্রায় ওখানে শাহিত আছে। আমিও তো মায়ের পাগল মা গো। আমার নবী বদরে যাইবার সময় এই জায়গাটা দিয়ে গেছিল বাবা, মায়ের কবরের কাছে আঁটু দুটা গেড়ে দিয়ে নবী বারবার বলছিল, মা গো, ও মা আমি আজকে বদরে আসছি মা, মা গো তুমি কবরে কেমন আছো জানি। 6 বছর বয়সে তোমার এই কবরে রাইখে গেছি মা,
এখন আমার 53 বছরের উপরে বয়স। মা মা আমি তোমারে দেখতে আসছি গো মা। বাজান নবীর এই কান্না দেখে 313 জন কোন সাহাবী নাই কান্দে নাই। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে, ও আমার মায়ের পাগল ভাইরা, তোমাদের যাদের মা নাই গো, তোমাদের যাদের মা নাই, আল্লাহ এদের মাকে মাফ করে দাও। আমার আলেম ভাইরা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমার ইন্তেকালের 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিই। কোরআন হাতে নিয়ে বলছি ভাইরে, কেন আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা ভাবছিল যদি দুধের দাবির কথা বলি হয়তো আমার ইলিয়াস মাদ্রাসা আর ছেড়ে দিবে না। আমি আমার মায়ের অনেক পাগল ছিলাম। বাংলাদেশ অনেক বক্তা আছে বাবা, আমার মতো মায়ের পাগল বক্তা কয়টা পাইবা দেখবা। আমার মা আমার এমন একটা 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছিল, হুজুর বিশ্বাস করে এই দুধের কসম করে বল কোনদিন মাদ্রাসা ছেড়ে আর পালাবি না। আমি আমার মায়ের সাথে ওয়াদা দিয়েছিলাম, মা গো আর কোনদিন মাদ্রাসা ছেড়ে পালাবো না মা। তখন আমার মা বলছিল, আমিও তোর দুধের দাবি ছেড়ে দিলাম। কই গেল আমার মা? আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বিবাড়িয়ার যুবক। আল্লাহকে সাক্ষী রেখে বলি 3 মাস পর্যন্ত বাড়িতে আসি নাই। কোটালীপাড়া আমি তখন লেখাপড়া করতাম, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়ির থেকে কোটালীপাড়া বেড়ায় 60 কিলোমিটার দূর। ও ভাই 3 মাস পরে আমার পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখী আর বাইজা নাই গো। যুবক বাইরে আমার তালবেলিম বাবাজিরা, আমার মতো যারা মা হারায় ফেলছো, আসো আমি তোমার সাথে বন্ধুত্ব করব, আর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না। রাজি আসো না নাই? রাজি আসো ভাই, রাজি আসো? কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই, দেখা এই 16 বছর ইতিহাস এখন বেরেক করে দিবি, দেখা না মা হাত। 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিয়েছে, 17 বার। এই তো আবার রমজানের 1 তারিখে চলে যাব মক্কা মদিনায়। পুরো রমজান মাস আল্লাহ নিলে থাকবো, বছরে 2-3 বার আল্লাহ মক্কা মদিনায় নাই। বাংলা লাগলি চলে যাই বাবা। 2011 সালে হুজুর, আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নেই, আমার কোনো ট্রাভেলস নাই, কারো টাকাও যায় না, আল্লাহ আমার নেই। আমার আব্বা আমার সাথে 2011 সালে ছিলেন আমার সাথে। আমার আব্বা গতকালকে বাসায় গেছে। তো আমার আব্বা যখন আমার হজের সফরে ছিলেন, কাবাগরের সামনে আরাফায় যাওয়ার মাত্র 4 দিন আগে আমাদের মিনায় নিয়ে যাবে, এরপর আরাফায় নিবে। আমি চিন্তা করলাম আমি জান্নাতটা এখান থেকে কিনে লাই, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম। আর এইটাই হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, কাবাগরের সামনে মুসাল্লাই নবী, যেখানে 7খানা পাথর লাগানো আছে কাবাগরের ওয়ালের সাথে। এখানে আমার নবী ইমামতি করতেন। জিবরাইল এখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি শিখাইছে। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। কাবা হাতিমের বাম পাশে মিজাবের কাবা হাতিম এবং মুলতাজিম, এই দুইটা জায়গার মাঝখানে কাবার দরজার নিচে দেখবেন 7খানা পাথর লাগানো আছে জিবরাইলের নিজের হাতে। হস্তকালে পুরুষ পুরুষ করে কই আহেন, চিনেন? ছাতার মাথায় গেছে। এই জায়গায় আমার আব্বারে খুব কষ্ট করে খাড়া করাইয়া বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা বললাম, আব্বা আমি 2টা জিনিস চাবো। কি? 1 নম্বরে আরাফায় যাওয়ার সময় তো সবার দোয়া কবুল হইব। আরাফায় কোনো হাজির দোয়া আল্লাহ ফিরাই দেবে না, তার ভিতরে তুমি আল্লাহরে কও আমার ইলিয়াসের দোয়া যেন কবুল হয়। আমার আব্বা একটা সিক্রেট দিয়ে বলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা না। আজকে আমার কথা আলেম ওলামা কান্দে, কেন কান্দে? আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার মতো কান্দানো বক্তা কম আছে। এটার জন্য আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর, এটা আমার বাবার, আমার নাই।
আমার বাবা 2011 সালে কাবাগরের দরজার সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও গো মালিক। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। যখন এই কথাটা বলছে তখনই সুযোগ পাইলাম, এখনই সুযোগ। আব্বার পাও দুটা জড়াই ধরে বললাম, আব্বা তাহলে আর একটা ওয়াদা দিতে হবে। কি? আপনি আমার মারে মাফ করে দিয়েছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ায় কোনোদিনও স্ত্রী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। স্বামীর মাফ করার আগ পর্যন্ত কোন স্ত্রী মাফ পাবে না, আর সন্তানকে মা বাবা মাফ করার আগ পর্যন্ত কোন সন্তান জান্নাতে যাবে না। তুমি যত বড় আলেম হওয়ার, যত বড় ব্রিগেডিয়ার হওয়ার, যত বড় দার্শনিক হওয়ার, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির যাই হোক, আমার তো এই মাসটা জানা আছে। আমার আব্বা পট করে বলে ফেলেন, আমি তোমার মাকে মাফ করে দিছি। আরো জোরে কোন যুবক, আমি যদি আমার বাবাকে লক্ষ লক্ষ হাদিস সামনে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইতে পারি, 30টা সেকেন্ড আমি দেখব। তুমিও আমার মতো বাবার কাছ থেকে দোয়াটা নিয়ে নিবা। তোমার আজ থেকে দোয়াটা ডাইরেক্ট আসমানে যাবে। পৃথিবীর এমন কোন ওয়াল নাই, পর্দা নাই, তোমার দোয়া ফিরাইতে পারে আসমানে যাবে না, এমন কোন বিরোধিতা করার মতো কোন পর্দা নাই। আমি চ্যালেঞ্জ করে বলে, 30টা সেকেন্ডে তোমার দোয়া এখন ডাইরেক্ট আসমানে যাবে। কোন কোন যুবক আছো দাঁড়াও তো। হুজুর আমার বাবা এই মজলিসের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছি, সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোমার বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই? দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। কার কার বাবা আছে এই মাঠে দাঁড়া। কার কার বাবা, কোন কোন তালবে ইলমের বাবা, কোন কোন যুবকের বাবা মাঠে আছে দাঁড়া। এটা যুব সমাজের ওয়াজ। দাঁড়া। তুই জান্নাতের চাবি লইয়া ঘুরবি যতদিন বাঁচবি। দাঁড়া। দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। কিরে, আর কারো বাবাই মাঠে নাই? তোমার বাবাই মাঠে আছে নাই? এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ